শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতিতে আমাদেরকে এখানে সহজ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে বলেছে। এই শ্রেণী বিন্যাসকৃত কোনো উপাত্ত যদি শ্রেণী বিন্যাস করা থাকে বা কোনো প্রশ্নে যদি শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া থাকে, ওইখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করা। আমরা এই সহজ পদ্ধতিতে গড় নির্ণয় কয়েকটি ধাপ আছে, আমরা ধাপগুলো আগে দেখি। তাহলে এই সহজ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের ধাপসমূহ আমরা ধাপসমূহ দেখি। ধাপসমূহ আমরা প্রথমে যদি 1 নম্বরে দেখি, এই 1 নম্বরে উপাত্তের মধ্যমান নির্ণয় করা। এই আমরা যেই শ্রেণী বিন্যাসকৃত দেওয়া থাকে ওই শ্রেণী বিন্যাসের বা শ্রেণী সমূহের মধ্যমান নির্ণয় করা। শ্রেণী সমূহের আমরা এই যে শ্রেণী বিন্যাসকৃত দেওয়া উপাত্তের এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করা। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় ধরা। এই শ্রেণী বিন্যাসকৃত প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করা এবং এই মধ্যমান থেকে যে কোনো একটি মানকে আনুমানিক গড় ধরা, মানে অনুমান যে এই গড়টা আনুমানিক এই গড়টা হতে পারে, এই মধ্যমানটা কি হতে পারে, এই আনুমানিক গড়। তাহলে শ্রেণীর মধ্যমান থেকে আমরা এই শ্রেণীর মধ্যমান থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় দ্বারা, সুবিধাজনক আমাদের সুবিধা মতো এ দ্বারা। এরপর তৃতীয় নম্বরে বলা হয়েছে প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করা। আনুমানিক গড় আমরা যেটা এ ধরেছি ওই গড়টা বিয়োগ করে এই বিয়োগফল থেকে বিচ্যুতি বের করতে হবে। এই শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করে এই বিচ্যুতি নির্ণয় করতে হবে। তাহলে এই বিচ্যুতিটা হবে, আমরা যদি ইউ দ্বারা সূচিত করি এরকম, এটা হবে কি এই ইউ ইকুয়ালস টু হবে এরকম যে এই মধ্যমান, আমরা মধ্যমান থেকে কি করব, এই শ্রেণীর মধ্যমান থেকে মধ্যমান বিয়োগ হবে এই আনুমানিক গড় আনুমানিক গড় বিয়োগ করে এটাকে শ্রেণীর ব্যক্তি দ্বারা ভাগ করতে হবে। শ্রেণী ব্যক্তি যদি আমরা 5 ধরি 10 ধরি যা ধরি ওইটা দিয়ে কি করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। এটাকে শ্রেণীর ব্যক্তি বলা হয়। যে শ্রেণী ব্যক্তিটা দেওয়া থাকে ওইটা দিয়ে ভাগ করতে হবে। এবারে চতুর্থ নম্বরে বলা হয়েছে এই ধাপ বিচ্যুতি, এটা হচ্ছে কি সমান ধাপ বিচ্যুতি বলতে পারি আমরা। এটাকে সমান হচ্ছে কি ধাপ বিচ্যুতি নির্ণয় করা। এটা হচ্ছে বিচ্যুতি। তাহলে এই ধাপ বিচ্যুতিকে এই সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা। তাহলে এই ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা। শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা। এরপর সর্বশেষ 5 নম্বরে বলা হয়েছে যে এই বিচ্যুতি গড় নির্ণয় করা বলে এই বিচ্যুতি, আমরা এই বিচ্যুতি যেটা নির্ণয় করেছি ওইটার গড় নির্ণয় করতে হবে এবং ওইটার গড় সাথে এই আনুমানিক গড় যোগ করলে এই সহজ পদ্ধতি গড় নির্ণয় হবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে এই বিচ্যুতির গড় নির্ণয় করা, বিচ্যুতির গড় নির্ণয় করা, এর সাথে আনুমানিক গড় যোগ করা। এই আনুমানিক গড় আমরা আনুমানিক যে গড়টা ধরেছি বা আনুমিত গড় বা এটা বলা হয় আনুমানিক গড়, এই যোগ করা আনুমানিক গড় এই বিচ্যুতি গড়ের সাথে। বিচ্যুতি গড় আমরা কিভাবে নির্ণয় করবো এটা আমরা দেখবো পরে। তাহলে এই আনুমানিক গড় যোগ করা, আনুমানিক গড় এই যোগ করা, আনুমানিক গড় যোগ করা। তাহলে এই কাঙ্ক্ষিত গড় পাওয়া যাবে। তাহলে আমরা কি পাবো, কাঙ্ক্ষিত গড় পাবো। এই কাঙ্ক্ষিত গড় পাবো। তাহলে এই ধাপটা, এই 5টি ধাপ অনুসরণ করলে আমরা কি সহজ পদ্ধতিতে এই শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গড় নির্ণয় করা যাবে। প্রথমে হচ্ছে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা, এরপরে এই শ্রেণীর
মধ্যমান থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমিত গড় এ দ্বারা এবং ইউ ইকুয়ালস টু হচ্ছে কি বিচ্যুতি, এই দাব বিচ্যুতি মধ্যমান থেকে আনুমিত গড়, আনুমানিক গড় এই এ ডিভাইডেড বাই ব্যক্তি, এই ব্যক্তি দিয়ে ভাগ করলে এটা 5, 10 যাই হয় এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো বিচ্যুতি। এই দাব বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা আমরা যেটা বলি দাব, আমরা টালির থেকে যে সংখ্যাটা পাই ওইটা দ্বারা ওই সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করা বিচ্যুতিকে, এবং বিচ্যুতির গড় নির্ণয় করা এবং আনুমানিক গড় যোগ করা। এই আনুমানিক গড় এ আবার বিচ্যুতির গড় যেটা আসে ওইটা যোগ করলে আমরা কি পাবো এই কাঙ্ক্ষিত গড়। তাহলে আমরা একটা শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের যদি এই সহজ গড় নির্ণয় করি, আমরা এটা শ্রেণীবিন্যাসকৃত একটি সারণী দেখি, তাহলে এই একটা শ্রেণীবিন্যাসকৃত সারণী দেওয়া আছে, এই সারণী থেকে যদি আমরা সহজ পদ্ধতি গড় নির্ণয় করি, এই শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি হচ্ছে 45 থেকে এই 49, তাহলে এর মধ্যমান হচ্ছে কি 47। আমরা এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে, আমাদেরকে বলা হয়েছে যে এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান নির্ণয় 55 থেকে 59 হচ্ছে 57 মধ্যমান, এই 62 হচ্ছে এই শ্রেণীর মধ্যমান, 67 হচ্ছে এই শ্রেণীর মধ্যমান, আর সর্বশেষ হচ্ছে 72 এই 70 থেকে 74 এর মধ্যমান। আমরা মধ্যমান নির্ণয় করতে পারি এই নিম্নমান আর উচ্চমানের যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিভাবে এই মধ্যমান পাবো। তাহলে আমরা এইভাবে বা এই দুটি সংখ্যার মাঝামাঝি যেই সংখ্যাটা আছে ওইটাই হবে ওই শ্রেণীর মধ্যমান। এরপরে গণ সংখ্যা এফ আই, আমরা এই গণ সংখ্যা যেটা টালি দ্বারা আমরা সূচিত করি এই ফ্রিকোয়েন্সি যেটা বলা হয়, তাহলে এই প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা কোন সংখ্যাটা কত আছে কতবার আছে এটা হচ্ছে কি গণসংখ্যা। তাহলে এই গণসংখ্যা মোট হচ্ছে কি 49। দাব বিচ্যুতি, আমরা এই দাব বিচ্যুতি হচ্ছে কি এই এক্স আই হচ্ছে কি শ্রেণীর মধ্যমান, আমরা এই এখানে যদি দেখি এটা হচ্ছে কি শ্রেণীর মধ্যমান, এই এখানে হচ্ছে কি শ্রেণীর মধ্যমান। এরপর আমরা দেখি যদি এখানে এই এ আমরা ধরেছি কি আনুমিত গড়, দাব বিচ্যুতি বের করা হয় কিভাবে, আমরা যদি আনুমিত গড় ধরি এটাকে যদি এ ধরি এই 62, আমার এই 62 নির্ণয় করা হয়েছে কি মধ্যমান থেকে, আমরা আনুমানিক যে কোনো একটা গড় শ্রেণীর মধ্যমান ধরে এই আনুমিত গড় ধরে ওইটার থেকে আমরা কি করব এই আনুমিত গড় ধরতে হবে এ, তাহলে এটাকে এই শ্রেণীর মধ্যমান থেকে এই আনুমিত গড় বিয়োগ করে বিয়োগফলটাকে এই দাব প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে শ্রেণী ব্যক্তি হচ্ছে এখানে 5, 45 থেকে 49 হচ্ছে কি 5, তাহলে এই 5 দিয়ে আমরা এই 62 থেকে যদি আমরা এই 47 থেকে এই শ্রেণীর মধ্যমান আমরা বলেছি এই এক্স হচ্ছে কি শ্রেণীর মধ্যমান, তাহলে আমরা এই 47 থেকে যদি এই 62 বিয়োগ করি 62 62, তাহলে 62 ডিভাইড বাই হবে 5, এটা হচ্ছে কি শ্রেণীর ব্যবধান, এইটা হচ্ছে কি শ্রেণীর ব্যবধান হচ্ছে কি 5 বা এটা সমান আমরা পাই এখানে, তাহলে এখানে বিয়োগ করলে আসে এই 50 -15 আসবে, -15 কে ভাগ করলে আসে এই -3, তাহলে এই -3 হবে এই দাব বিচ্যুতি। তাহলে এই হচ্ছে কি এটা হচ্ছে কি দাব বিচ্যুতি, আমরা এটা দেখছি দাব বিচ্যুতি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা দাব বিচ্যুতি নির্ণয় করব। এরপর গণ সংখ্যা গুণ হচ্ছে কি দাব বিচ্যুতি, এটা হবে এই কলাম, আমরা যদি এখানে দেখি এটার সাথে গুণ হবে গণ সংখ্যা, আমরা গণ সংখ্যা হচ্ছে কি এইটা হচ্ছে কি গণ সংখ্যা। তাহলে এই দুইটা আমরা এই দাব বিচ্যুতি একই কালার আমরা করতেছি, আর গণ সংখ্যা হচ্ছে উপরেরটা এটা, তাহলে এই দুটার গুণফল হচ্ছে এই কলামটা। তাহলে এখানে ইউআই এফআই, ইউআই হচ্ছে কি দাব বিচ্যুতি আর এফআই হচ্ছে গণ সংখ্যা, এটা হচ্ছে কি গণ সংখ্যা আর এটা হচ্ছে কি দাব বিচ্যুতি। আমরা এই দুটো গুণ করে পাই এই কলামটা, তাহলে এটার যোগফল আসছে কত -3। এখান থেকে আমরা এই দাব বিচ্যুতির গড় নির্ণয়, তাহলে সহজ পদ্ধতি গড় নির্ণয় সূত্র যদি আমরা লিখি এখানে হবে এই গড় নির্ণয় সূত্র হবে এই এক্স বার ইকুয়ালস টু হবে এই আনুমানিক গড় আমরা এ ধরেছি, এই আনুমানিক গড় এ প্লাস হবে এই সামেশন অফ এফ আই ইউ বাই এন ইন্টু হবে এই শ্রেণী ব্যক্তি, আমরা শ্রেণী ব্যক্তি যা দেখি তাই হবে। এখানে এই শ্রেণী ব্যক্তি দেখা যাচ্ছে 5, এই এখানে হবে কি শ্রেণী ব্যক্তি। এখন যদি আমরা মান বসাই এই আনুমানিক গড় আমরা ধরেছি 62, যদি এরকম 62 বসাই আনুমানিক গড় হচ্ছে কি এখানে 62 প্লাস হবে আমরা এখানে যদি মান বসাই
তাহলে এখানে আসে এই n এর মান আমরা এখানে পাচ্ছি এই 49, এই এখানে হচ্ছে কি 49 49, আর সামেশন অফ এফ আই ইউআই এইটা সমান হচ্ছে এখানে এইটা -3, আমরা এটা তাহলে এখানে হবে -3 ইন্টু হবে এই শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে আমরা 5 ধরেছি, তাহলে এটা হবে কি শ্রেণী ব্যক্তি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এই সহজ পদ্ধতির গড় নির্ণয় করাটা দেখবো। তাহলে এখানে ইকুয়ালস টু আসে এই 62 প্লাস হবে -306, এটা আমরা যদি এটা ক্যালকুলেশন করি এটা আসে, তাহলে এই 62 থেকে এটা বিয়োগ করলে যেটা আসে এটাই হবে এই প্রকৃত গড়, এই উপাত্তগুলির প্রকৃত গড় সমান আমরা এখানে পাবো এই 62 বিয়োগ হবে এই 0.306, তাহলে আসে এখানে এই 61, তাহলে এই আসে 61 দশমিক বিয়োগ করলে আসে 61.694, তাহলে এটা হচ্ছে কি এই সহজ পদ্ধতি গড় নির্ণয়, এই উপাত্তগুলির গড় নির্ণয় বা শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গড় নির্ণয় করা হলো। তাহলে আমরা এই ধাপগুলো মনে রাখতে হবে যে কিভাবে আমাদের সহজ পদ্ধতি গড় নির্ণয়